Dear student, today I am going to discuss about the Hamming code. Till now we have focused on error detection mechanism. Now we will focus on a code that can not only detect, it can also correct the data. তো হ্যামিং কোড এররকে ডিটেকশন করতে পারবে এবং তার কারেকশনও করতে পারবে। তো হ্যামিং কোড টেকনিক ইজ ডেভেলপড বাই R.W. Hamming for error correction. This method is detect and corrects a single bit. Remember, a single bit, and able to find error where the error occurred. অর্থাৎ কোথায় এরর ক্রিয়েট হয়েছে বা অকার হয়েছে সেটাকেও ফাইন্ড আউট করতে পারে। ডিটারমাইন দ্য পজিশন অফ রিডান্ডেন্সি বিট, দ্যাট ইজ P1, P2 অ্যান্ড P3। কোন কোন পজিশনে রিডান্ডেন্সি বিট ইনক্লুড করতে হবে সেটাকে ডিটেক্ট করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে ডেটা পাঠাই জেনারেলি, ডেটার সঙ্গে আমরা কিছু রিডান্ডেন্ট বিট জেনারেলি সবসময় জুড়ে থাকি ফর ডিটেক্টিং দ্য এরর। তো এই কোডে বা এই হ্যামিং কোডে রিডান্ডেন্ট বিট ইন বিটুইন দ্য ডেটা ইনসার্টেড হয়। ডিটারমাইন দ্য নাম্বার অফ রিডান্ডেন্সি বিট, কতগুলো রিডান্ডেন্সি বিট ইনক্লুড করতে হবে সেটাকে ডিটারমাইন করবে। ডিটারমাইন হুইচ বিটস আর এফেক্টেড, অর্থাৎ P1, P2, P4 কোন কোন বিটের উপর তার এফেক্ট রয়েছে তা ডিসাইড করতে পারে। দ্য প্রসেস ফোকাসেস অ্যাকচুয়ালি সাম consecutive steps and calculation the redundant bits value, অর্থাৎ রিডান্ডেন্ট বিট কি হবে, কি ইনসার্টেড করতে হবে সেটাকে ক্যালকুলেট করবে। দিস উইল বি ডান অ্যাট সেন্ডার সাইড। সেন্ড ডেটা প্লাস ইনসার্টেড রিডান্ডেন্ট বিট, অর্থাৎ যেই ডেটা আমাকে সেন্ড করতে হবে তার সঙ্গে রিডান্ডেন্ট বিট P1, P2, P4 ইত্যাদি যোগ করে আমরা ডেটাকে সেন্ড করব। নাও অ্যাট রিসিভার এন্ড, তো রিসিভার এন্ডে রিচেক উইথ দ্য রিডান্ডেন্ট বিট পজিশন ভ্যালু অ্যান্ড ইফ অল জিরো দেন নো এরর। যেই ডেটা পৌঁছাচ্ছে, ডেটা মিনস ডেটা প্লাস রিডান্ডেন্ট বিট যখন রিসিভারের কাছে পৌঁছাচ্ছে সেইখানে বিট পজিশন অনুযায়ী আবার তার ভ্যালু ক্যালকুলেট হবে। সেই ভ্যালু যদি জিরো হয় দেন ইট ইজ কারেক্ট, ইফ ইট ইজ নট জিরো দেন দেয়ার ইজ সাম এরর। এবং কোন পজিশনে এরর সেটা ডিসাইড করবে যেই ভ্যালু বের হয়ে আসবে সেই ভ্যালুর ওপরেই আমরা একটা চেঞ্জ করব। কী চেঞ্জ করব? চেঞ্জ করতে হবে আমাকে সেই পজিশনে গিয়ে তার বাইনারি ভ্যালু জিরো থাকলে 1 বা 1 থাকলে তাকে জিরো করতে হবে। আমাদের ডেটা পাঠাতে হবে 1001101। তো এই ডার্ক শেড পজিশনগুলোতে অ্যাকচুয়ালি আমরা ইনসার্ট করব রিডান্ডেন্ট বিট। তো রিডান্ডেন্ট বিট ক্যালকুলেট করার জন্য আমরা ইউজ করছি R1, R2, R4 অ্যান্ড R8, দ্যাট ইজ R1, R2, R4 অ্যান্ড R8। R1 বেসিক্যালি 1, 3, 5, 7, 9 অ্যান্ড 11, অর্থাৎ অল অড পজিশনের যে ডেটা থাকবে তাদের প্যারিটি ক্যালকুলেট করে এখানটায় সেট করা হবে। R2 অর্থাৎ এই পজিশনে রিডান্ডেন্ট বিট ক্যালকুলেশনের জন্য আমরা কনসিডার করব 2, 3, দেন দুটো ছেড়ে 6, 7, 10, 11। এই পজিশনগুলোর নাম্বার অফ 1 ক্যালকুলেট করব এবং তার থেকে আমরা প্যারিটি বিট ক্যালকুলেট করে এখানে বসাবো। R4 প্রথম তিনটে বাদ দিয়ে অর্থাৎ 4 নাম্বার থেকে স্টার্ট করছি, পরপর চারটে ডেটা আমরা কনসিডার করব 4, 5, 6 অ্যান্ড 7, অর্থাৎ এই পজিশনে যা রয়েছে অর্থাৎ এর প্যারিটি বিট ক্যালকুলেট করে বসাবো এবং R8 এর জন্য 8 নাম্বার থেকে স্টার্ট করবো। আমি ফার্স্ট দেখে নিই R1 ক্যালকুলেশনের জন্য নাম্বার অফ 1 এই পজিশনটায় কী রয়েছে। তো এক্ষেত্রে 1, 2, 3 অ্যান্ড 4, দ্যাট ইজ নাম্বার অফ 1 ইজ সরি এই ক্ষেত্রে আমাদের ডেটা নেই, প্রথমে ইনিশিয়ালি আমাদের কোনো ডেটা নেই। তো আমরা এক্ষেত্রে এটাকে কনসিডার করছি না, অর্থাৎ 1, 3 পজিশন, 5 পজিশন, 7 পজিশন, দ্যাট ইজ 1, 2 অ্যান্ড 3, দ্যাট ইজ নাম্বার অফ 1 ইজ 3। তো 3, তো ইভেন্ট প্যারিটিতে আমাকে কী করতে হবে? আরেকটি 1 অ্যাড করতে হবে। তো আমরা সেক্ষেত্রে R1 পজিশনে 1 সেট করব। R2 এর জন্য সেই পজিশনগুলোকে কনসিডার করি, আমরা যেহেতু এখানে ডেটা বসাচ্ছি ফলে এটাকে আমরা কনসিডার করছি না। দ্যাট ইজ 1, 2, 3 অ্যান্ড 4, দ্যাট ইজ নাম্বার অফ 1 ইজ 4, অলরেডি ইভেন। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করছি
0। নেক্সট R4 এই ক্ষেত্রে আমরা পাচ্ছি দুটো 1, ফলে এটা অলরেডি ইভেন পজিশনে রয়েছে, ফলে 0 ইনসার্ট হবে। নাম্বার অফ 1 এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1, সো আরেকটা 1 আমাকে অ্যাড করতে হবে। ফাইনালি আমি সমস্ত প্রসেস অফ এনকোডিংয়ে আমরা দেখলাম কি যে কীভাবে আমরা রিডান্ডেন্ট বিট নাম্বার অফ রিডান্ডেন্ট বিট কটা লাগবে সেটা ক্যালকুলেশন, দেন প্লেসিং ডেটা অ্যান্ড প্লেসিং রিডান্ডেন্ট বিট, দেন ক্যালকুলেশন অফ রিডান্ডেন্ট বিট, ক্যালকুলেট করে ডেটা প্লাস রিডান্ডেন্ট বিট আমরা সেন্ড করছি। প্রসেস অফ ডিক্রিপ্টিং হ্যামিং কোড, এই ক্ষেত্রেও আমরা কী করব, যে ডেটা রয়েছে সেই ডেটার উপর আবার রিক্যালকুলেট করব P1 P2 P4 অর্থাৎ রিডান্ডেন্ট বিটগুলো। যদি 0 আসে তবে সেই ক্ষেত্রে আমরা এররলেস বলবো, যদি 0 না আসে তবে তার ডেসিমাল বিট পজিশনে সেই বিটকে আমরা ইনভার্ট করব। অ্যাডভান্টেজ: হ্যামিং কোড not only provides the detection of a bit error but also help to intended bit containing errors so that it can be corrected. The ease of use of Hamming code makes it best them suitable for use in computer memory and single error correction. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সিঙ্গেল বিট কারেকশনের জন্য আমরা এটাকে ইউজ করছি। ডিসঅ্যাডভান্টেজ: যে সিঙ্গেল বিট থেকে মাল্টিপল যদি আমাদের এরর হয়ে থাকে তবে কিন্তু সেক্ষেত্রে আমাদের এই কোডিংকে ইউজ করতে পারবো না। অ্যাপ্লিকেশন: স্যাটেলাইট, কম্পিউটার মেমোরি অ্যান্ড মডেমস।